আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ইফতারে মন প্রাণ ঠান্ডা করে নেওয়ার মতো চিরা এবং ফ্রুটের মিশ্রণে একটি মজাদার ডেজার্ট। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি 1 কাপ চিরা নিয়েছি। এখন আমি চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো 2-3 বার পানি পাল্টে চিরাটাকে খুব সুন্দরভাবে ধুয়ে এভাবে স্টিনারে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এখানে আমি 5-6 আইটেমের ফ্রুট নিয়েছি। তো আমি যে আইটেমের ফ্রুটগুলো নিয়েছি সেটাই যে নিতে হবে তা কোনো কথা নয়, আপনাদের হাতের কাছে থাকা ফ্রুটগুলো নিলেই হবে। তো প্রথমে আমি সবুজ আঙ্গুরগুলো কেটে একটি পাত্রে রেখেছি। এরপরে আমি কালো আঙ্গুরগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি ফ্রুটের পরিমাণটা পছন্দ মতোই নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বেশি বা কম নিতে পারেন। এরপর আমি আনারটা কেটে দেখাচ্ছি। তো আনারটা সহজে কিভাবে কাটা যায় সেটা দেখানোর জন্যই আমি আনারটা দেখাচ্ছি। আর বাকি ফ্রুটগুলো তো কাটা একদমই সহজ, তাই আমি ওগুলো দেখিয়ে আর ভিডিওটি বড় করিনি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আনারটাকে কিভাবে কেটে দানাগুলো বের করে নিয়েছি। তো এরপরে আমি একটা আপেল নিয়েছি। আপেলটাকে মাঝখানে কেটে এভাবে টুকরো টুকরো করে মাঝখানে বিচি এবং বাড়তি অংশটাকে ফেলে দিচ্ছি। তো এই আপেলটা একদম পাতলা এবং কুচি কুচি করে কেটে নিতে হবে, এতে করে মানে চিরা ডেজার্টের সাথে মিক্স করলে খেতে ভালো লাগে। তো আমি এই চিরা ডেজার্টটা প্রতিদিনই আমার ইফতারে রাখি। তো দেখা যায় বেশিরভাগই আমি আপেল এবং কলাটা দিয়েই করে খেয়ে থাকি। আমার এমনিতেই ফ্রুট একদমই পছন্দ না, তারপরও ফ্রুট খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক বেশি প্রয়োজন। তাই আমি এই পদ্ধতিতে ফ্রুট খাওয়ার জন্য এভাবে ডেজার্ট তৈরি করে খেয়ে থাকি। এতে করে ফ্রুটও খাওয়া হয় এবং মন প্রাণ দুটোই ভরে যায়। তো এখন আমি একটি কমলা কেটে নিচ্ছি। কমলার উপরের পাতলা স্কিনটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে এখানে আমি একটি কলা নিয়েছি। কলাটাকেও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো ফ্রুট কাটা আমার একদম হয়ে গিয়েছে। তো এরকম ডেজার্ট বানিয়ে আপনারা যারা ডায়েট করেন এবং সেহরিতে ভাত খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে এক বাটি বানিয়ে খেয়ে নিলে মন প্রাণ দুটোই ভরে যাবে এবং পুষ্টিগুণে ভরপুর হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে আমি একটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি কিছু আখের গুড় আগে থেকেই ছোট ছোট করে নিয়েছি। তো সেই গুড়গুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে ওই যে আগে থেকে যে চিরাটা আমি ভিজিয়ে রেখেছি সেটা ফুলে ডাবল হয়েছে, সেটা আমি অল্প অল্প করে মিক্স করব, দেখে হয়তো বুঝতে পারবেন। তো চিরাগুলো দিয়ে এক মুঠের মতো, তারপরে আমি এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। তো একটি চামচের সাহায্যে আমি সবগুলো মিশ্রণ একটু মিক্স করে নিয়ে এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি অফ ক্যামেরায়। তো এই গুঁড়া দুধটা দিলে দুধ এবং দধির মিশ্রণটা একদম ক্রিমি হয়। এরপরে আমি এগুলো দিয়ে একটু মিক্স করে আবারও কিছু চিরা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আখের গুড় ছড়িয়ে। তো এরপরে আমি সবগুলো ফ্রুট এক এক করে দিয়ে দিব। তো আমি আবারও বলছি, এখানে কিন্তু টক জাতীয় কোনো ফ্রুট ব্যবহার করবেন না, তাহলে ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এবং এখানে আপনারা ফলের পরিমাণটা আরও কিছু কম করে নিতে পারেন। তো আমি তো আগেই বলেছি যে আমার ফল খাওয়া একদমই পছন্দ না। তো ডেজার্টটা আমার খুবই বেশি পছন্দ, ফ্রুট কাস্টার্ড ডেজার্ট বা যে কোনো ডেজার্ট। তো এই জন্য আমি এইভাবে ফ্রুটটা বেশি করে দিয়ে এই চিরার ডেজার্টটা বানিয়ে নিয়েছি। এতে করে ফল খাওয়া হয়ে যায় এবং মন প্রাণ দুটোই তৃপ্তিতে ভরে যায় এবং অনেক বেশি খেতে ভালো লাগে এই ডেজার্টটা। তো যাই হোক, এরপরে আমি আখের গুড় এবং বাকি চিরাটুকু দিয়ে এখানে আমি আরও হাফ কাপের মতো দুধ ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নিব। তো এই ডেজার্টটা বানিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে আমি উপর থেকে কিছু আনার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিমি এবং লোভনীয় হয়েছে। এখন আমি 4টা বাটিতে সার্ভ করে নেব। তো আশা করি আমার আজকের এই ডেজার্টের রেসিপিটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং অনেক বেশি ভালোও লাগবে। তো এখন আমি 4টা বাটিতে এগুলো সার্ভ করে নিচ্ছি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।